সিকিউরিটির বাচ্চা তোর এত আরে তোর সমস্যাটা কি এটা তো বলবি? এই সিকিউরিটির বাচ্চা তুই আমাকে মারতেছিস কেন? শুন, তুই যদি আমাকে আর একটা চড় দিস তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। হেই, তুই আমার কি করবি রে? তুই আমার কিচ্ছু করতে পারবি না। কি কইলি তুই? আমি তোকে কিচ্ছু করতে পারবো না? তুই আমার বাসায় চাকরি করস, আমার কাজ আমার পরস, আর তুই কি কইলি? আমি তোর কিছুই করতে পারবো না। শুন, তুই সত্যি করে বল তুই আমাকে কেন চড় মারতাছিস? হেই, এতক্ষণ তো শুধু চর মেরেছি, আর একটা কথা তুই যদি বলছস আজকে তোর সাথে আমি এমন কিছু করব তুই সারা জীবন ভুলতে পারবি না। এই তুই কি কইলি রে? তুই কি কইলি তুই আমার সাথে এরকম কিছু করবি? এই কি হচ্ছে এখানে? আরে দেখো না, এই সিকিউরিটির বাচ্চা আমাকে একের পর এক চোর মেরেই যাচ্ছে, আর ও বলে আমার সাথে নাকি এরকম কোনো কিছু করবে যাতে আমি সারা জীবন ভুলতে পারবো না। এই আমি তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম তুই তোর মেম সাহেবকে একের পর এক থাপ্পড় মেরেই যাচ্ছিস। তোর কি সমস্যাটা? তোর এত বড় সাহস হয় কি করে তুই আমার বাসায় দাঁড়িয়ে, আমার বেডরুমে দাঁড়িয়ে আমার ওয়াইফের গায়ে থাপ্পড় মারিস? আপনি সাহসের কি দেখছেন? আজকে আমার মুখ দিয়ে যেটা বাইরেছে আমি আজকে এটাই করবো। এই দেখছো দেখছো, এর সাহস তো দিন দিন বেড়েই চলছে। একে তো আমাকে চোর মারলো, আবার তোমার সামনে দাঁড়িয়ে আমাকে বলতেছে ও নাকি আমাকে একটা কিছু করেই ছাড়বে। হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো। আচ্ছা জনি, তুই তো আমার বাড়িতে 7 বছর যাবৎ চাকরি করিস, কই কোনোদিন তো তোকে আমি বেয়াদবি করতে দেখি নাই। আমাকে দেখলে সালাম দেশ, তোর মেম সাহেবকেও সালাম দেশ, অনেক ভালো একটা ব্যবহার। আর আজকে তোর এমন কি হলো তুই এরকম অস্বাভাবিক একটা আচরণ করতেছিস? স্যার, আমি তো আজকে অস্বাভাবিক আচরণ করতেছি। আপনি যদি আমার জায়গায় থাকতেন আজকে ম্যাডাম রে মারতে মারতে এখানে কুতে ফেলতেন। এই শোন, তুই একদম সোজা সাপটা বল, আসলে ঘটনাটা কি, কি সমস্যা? ম্যাডাম এমন কি কাজ করছে সেটা শুনতে চান? তাহলে শুনেন। স্যার, আপনি তো জানেন 1 বছর ধরে আমার কোনো ছুটি দেন না, আমি 1 বছর ধরে বাড়ি যাই না। আজকে আমার বাবা গ্রাম থেকে আসছিল আমার লগে দেখা করতে, ম্যাডাম তো তারা গেটে ঢুকতেই দেয় নাই, বরং বাবার গায়ে হাত তুলছে। স্যার, আমার বাবার অপরাধ কি ছিল জানেন? আমার বাবা লঙ্গি পইরাইছে। আমার বাবার অপরাধ কি ছিল জানেন? আমার বাবা পুরান জামা কাপড় পইরাইছে। আমার বাবার অপরাধ কি ছিল জানেন? আমার বাবা গ্রামের মানুষ। স্যার, আপনি বলেন তো গ্রামের মানুষ কি সবসময় টাইকোট পরে থাকে? স্যার, আপনি বলেন একটা ছেলে যখন শুনতে পারে তার বাবার গায়ে কেউ হাত দিছে তখন কি সেই ছেলেটা ঠিক থাকতে পারে? স্যার, এই জন্যই আমি ম্যাডামের গায়ে হাত তুলছি। আর ম্যাডামকে যদি আমি সঙ্গে সঙ্গে ওইখানে পাইতাম, ম্যাডামকে আজকে আমি খুন করে ফেলতাম। স্যার, আপনি আমাকে যাই শাস্তি দেবেন আমি তাই মাথা পেতে নিব। জনি, তুমি থামো। ও যেটা করেছে সেটা একটা অপরাধ, কিন্তু তুমি তার চেয়েও অনেক বেশি অপরাধ করে ফেলেছো। তুমি আমার বাসায় এসে আমার ওয়াইফের গায়ে একের পর এক থাপ্পড় মারছো। শোনো, তুমি কিন্তু কম অপরাধ করো নাই। আর শোনো, এই বিষয়টা বাহিরে চলে যাক বা অন্য মানুষের কানে চলে যাক, আমি কিন্তু সেটা চাই না। এই বিষয়টা এখানেই শেষ হোক, আমি এটাই চাচ্ছি। তোমরা দুজনেই কিন্তু সমান অপরাধী, তাই আমি চাচ্ছি দুজন দুজনের কাছে ক্ষমা চাও। স্যার, ম্যাডামের ক্ষমা চাওয়ার দরকার নাই। আসলে আমার মাথাটা গরম হয়ে গেছিল, আমি এটা সহ্য করতে পারি নাই। যাই হোক স্যার, আমি ভুল করছি। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন। আপনি মনে রাখেন না, আপনি ছোটো ভাই মনে করে আমার সব কিছু মাফ করে দেন। আসলে জনি, তুমি যা করছো ঠিকই করছো, তবে ভুলটা প্রথমে আমারই ছিল। আমি এরকম ভুল আর কোনোদিন করবো না। তোমার বাবা কেন, কারোর সাথে এরকম ভুল আমি আর করবো না। আজকের এই ঘটনা থেকে আশা করি দুইজনই শিক্ষা গ্রহণ করছো, আর আশা করব কখনোই তোমরা এই ধরনের অপরাধ, এই ধরনের কাজ কখনোই আর করবা না। ঠিক আছে? ঠিক আছে স্যার। শোনো, আরেকটা কথা তোমাকে বলি, তোমাকেও বলছি, আমার কিন্তু এই সোসাইটিতে একটা আলাদা একটা সম্মান মর্যাদা আছে, আর তোমাদের কারণে আমার মর্যাদা সম্মান চলে যাক আমি কিন্তু এটা কখনোই চাইবো না। আর যদি কখনো তোমরা এই ধরনের আচরণ ব্যবহার করো তাহলে কিন্তু আমি কঠোর ব্যবস্থা নিব। না স্যার, সমস্যা নাই স্যার, এই কথা কেউ জানবে না, এটা আমাদের ভিতরেই শেষ। আর আপনি যেহেতু সমাধান করে দিয়েছেন এই বিষয় নিয়ে আর কোনো কথাই বলবো না। ঠিক আছে স্যার, আমি গেটে যেতেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।